লোটে শাক বা মারিচ শাকের চচ্চড়ি করব। এই মোটা মোটা ডাঁটাযুক্ত লোটে শাক, ইলিশ মাছের মাথা, কাঁঠাল দানা আর মিষ্টি কাঁকড়া দিয়ে প্রথমে কড়াই গরম হওয়ার পর দিয়ে দেবো তেল। তেলের গরম করার পর দেবো ফোড়ন, তেজপাতা, মাছের মাথা আর কাঁকড়া দিয়ে বেশ ভাজা ভাজা করে রান্না করব। একদম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেওয়া হয়েছে। এবারে 1 ইঞ্চি একটা আদা গ্রেট করে দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে একটু কষাবো। এবারে দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা আর এক সাইড করে দিয়ে ওটা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা, লঙ্কা, মাছ এগুলো সব একসাথে, কাঁকড়া এগুলো সব একসাথে মিশিয়ে ভাজা ভাজা করবো। এবারে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে কাঁঠাল দানা এবং আলু কোচানো দিয়ে দেবো। দিয়ে ঢাকনা চাপিয়ে 10 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো মারিচ শাকগুলো বা লোটে শাক দিয়ে এটাকে এখন ঢাকনা চাপিয়ে পুরো 15 মিনিট ধরে এটা কষাতে থাকবো। কষাতে যখন এটা একদম কমে অল্প পরিমাণে হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো তখন 1 বাটির মতো জল। কাঁঠাল দানা, মোটা মোটা ডাঁটা এবং আলুগুলো যাতে সিদ্ধ হয় তার জন্য আবার ঢাকনা চাপিয়ে রান্না করতে দেবো। কাঁচা ছোলাটা দেওয়া হয়নি, দিয়ে দিলাম। 1 মুঠোর মতো কাঁচা ছোলা ভেজেছিলাম। এবারে মিশিয়ে ঢাকনা চাপিয়ে এটা পুরো 15-20 মিনিট সময় নিয়ে ঢাকনা চাপিয়ে রান্না করবো, একদম রসটা যতক্ষণ না শুকিয়ে যায়। আর লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিলাম লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু চিনি। এতে মিষ্টি মিষ্টি স্বাদ হলে খেতে বেশ লাগবে। ঢাকনা চাপিয়ে 15 মিনিটের মতো রান্না করার পর রসটা একদম শুকিয়ে গিয়েছে, তরকারি একেবারে রেডি। এবারে গরম গরম ভাতের সাথে লোটে শাক বা লোটে ডাঁটা দিয়ে কাঁঠাল দানা, ইলিশ এবং মিষ্টি কাঁকড়ার চচ্চড়ি রেডি।